কোনামি রিসেন্টলি যে 2টা ম্যানেজার প্যাক দিছে, তো সেইখানে কিউসিতে স্টোইচকোভিচ যে ম্যানেজারটা আছে, তো সেইখানে জাভি থাকার পরেও আপনি এই ম্যানেজারটা কি নিবেন না, তো সেইটারই একটা ডিটেলস একটা ধারণা দিব আপনাদের। তো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তো অবশ্যই ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এখানে মূলত ম্যানেজার দেওয়া হয়েছে 2টা, একটা হলো পজিশন গেমের জন্য, দ্বিতীয় হলো আপনার কুইক কাউন্টার প্লেয়ার জন্য। তো আজকে আমরা মানে ধারণা দেব কুইক কাউন্টার যে ম্যানেজার নতুনটা আছে সেটার সাথে জাবির কম্পেয়ার করব, দেখবো কোনটা বেটার এবং কাকে নেওয়া উচিত, অথবা জাবি থাকার পরেও আপনার স্টোইচকোভিচ যে নতুন ম্যানেজারটা আসছে সেটা নেওয়া ঠিক হবে কিনা। তো এখানে আমি যদি স্টোইচকোভিচ তার ডিটেলসে দেখি, তো এখানে মূলত স্টোইচকোভিচ 2টা প্লেইং স্টাইলে খেলতে পারে, একটা হলো আপনার কুইক কাউন্টার, দ্বিতীয়টা হলো আপনার আউট ওয়াইড। তো আমাদের যে আগেকার জাবি ছিল, তো তার মূলত একটা প্লেইং স্টাইলই ছিল। আপনার এখানে বুস্টের 2টারই দেওয়া আছে, 88 রেটিং দেওয়া আছে। তো এখন আমরা যদি জাবির ক্ষেত্রে জাবির ডিটেলটা দেখে আসি, তো জাবির ডিটেলও আমার মতে সেম হওয়ারই কথা, এটার মতোই জাবিরও 88 হওয়ারই কথা। সো জাবিতেও জাবির রেটিং 88। সো এখানে আপনারা 2টাতেই ওভারঅল রেটিং অথবা প্লেয়ার রেটিং একই রকম পেয়ে যাবেন, কিন্তু জাবিতে আপনি জাস্ট অ্যাক্সেলারেশন একটু বুস্ট পাবেন 1+ প্রত্যেকটা প্লেয়ারের জন্য পাবেন। আর অন্যদিকে স্টোইচকোভিচ যে নতুন ম্যানেজারটা আসছে, তো তার ক্ষেত্রে আপনি কিকিং পাওয়ার 1% করে বাড়বে সবার ক্ষেত্রেই। তো এইটা ছিল আপনার ওভারঅল ডিটেল। এখন আমাদের মূল কথা হলো যে আপনার জাবি থাকার পরেও আপনি কি ম্যানেজারটা কি নেবেন, তো সেটাই আমি বলতেছি। তো এখন আমরা যদি দ্বিতীয় ম্যানেজারটিকে দেখি স্টোইচকোভিচ, তো সেটা সে মূলত 2টা প্লেইং স্টাইলে খেলতে পারে, একটা হলো আপনার আউট ওয়াইড, দ্বিতীয়টা হলো আপনার কুইক কাউন্টার। তো কুইক কাউন্টার যারা খেলেন তাদের মাঝে মধ্যে হয় কি যে আপনি জাস্ট মিডল দেয় মানে ছোটো ছোটো পাস দিয়ে মিডল দিয়ে অ্যাটাক করতে চান, এক্ষেত্রে মানে আপনার অপোনেন্ট মানে বোঝা যায় আর কি যে মানে ও জাস্ট খালি শর্ট পাস খেলবে এমনকি মিডল দিয়ে অ্যাটাক করবে। কিন্তু এইখানে যেহেতু এই ম্যানেজারটা 2টা প্লেইং স্টাইলে খেলতে পারে, আপনি যখন আপনার মানে কিউসিতে গেম প্লেটা মানে সাময়িকের জন্য ভালো হচ্ছে না, তখন আপনি ম্যাচের মধ্যেই কী করতে পারবেন, জাস্ট আউট ওয়াইড মানে অপশনটা প্লেইং স্টাইলটা সিলেক্ট করতে পারবেন। তো এখন আউট ওয়াইড প্লেইং স্টাইলটা কী সেটা আপনাদের বুঝাইতেছি, যারা বুঝেন তারা তো জানেনই, আর যারা না বুঝেন তাদের জন্য বুঝাইতেছি। আউট ওয়াইড হলো মানে আপনাদের সাইড দেয়া মিডল দিয়ে কম অ্যাটাক হবে, সাইড দিয়ে অ্যাটাকটা বেশি হবে, যার কারণে এইভাবে খেললে মানে অপোনেন্ট একটা ভেবাচাকা একটা মানে অপশনে পড়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনার মানে 2টা অপশন থাকে ম্যাচের মধ্যেই যে আপনি কোনটা দিয়ে খেলতে পারবেন। সো তারপরও আপনার কোনো ফার্স্ট টাইম 88 ম্যাক্সিমাম রেটিংয়ের জন্য এই ম্যানেজারটাই প্রথম দিচ্ছে কুইক কাউন্টারের জন্য। তো আমার মতে জাভি থাকার পরেও আপনি অবভিয়াসলি এটার জন্য যাইতে পারেন, এটা খুব ভালো একটা মানে ম্যানেজার। তো আপনি কিন্তু যারা শুধুমাত্র কুইক কাউন্টারে অ্যাট্রাক করতে চান অথবা কুইক কাউন্টারে প্লেইং স্টাইলে খেলতে চান, অন্য কোনো প্লেইং স্টাইলে সুইচ করতে চান না, আমি তাদের ক্ষেত্রে বলি যে এটা ক্ষেত্রে যাওয়ার দরকার নাই, আপনি এটা ইগনোর করলেও পারেন। কারণ আপনি জাবিতে যেরকম রেটিং পাবেন প্লেয়ার রেটিং, আপনি সেম স্টোইচকোভিচ এটাতেও সেম রেটিংই পাবেন। কিন্তু আপনার আমার মতে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, আপনি এটা নিতে পারেন, কারণ মাঝে মধ্যে হয় কি মানে গেমটা মানে ওই রকমভাবে যায় না আপনি যেরকমভাবে চাচ্ছেন। তো সেই মানে গেমের মধ্যেই যদি আপনি মানে প্লেইং স্টাইলটা চেঞ্জ করতে পারেন, তো সেটা একটু বেটার অপশন। কিন্তু আপনি যদি অনলি কুইক কাউন্টার প্লেয়ার হন, তাহলে জাবি থাকুক, জাবি ছাড়া আপনার অন্য কিছু নিতে হবে না। কিন্তু আপনি যদি চান যে গেমের মধ্যে আমি 2টা ট্যাকটিক্স ইউজ করব, তো সেই ক্ষেত্রে আপনি এই ম্যানেজারটা অবশ্যই নিতে পারেন। কিন্তু ম্যানেজারটা অবশ্যই ভালো, এই 2টা ম্যানেজারই খুবই ভালো। আমি অবশ্যই আমার জাবি আছে, তারপর আমি এর নিব। তো এখন বাকিটা আপনাদের উপর ইচ্ছা। ভিডিও এই পর্যন্তই আজকের। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে। সবাইকে ধন্যবাদ।